উনি নিশ্চয়ই জাদুর ছড়ি নিয়ে আসেননি যে আসবেন ছুবেন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি শুধু এখানে কিন্তু আমি কাজ করছি। আমি ওমেন্স ডিপার্টমেন্টটাকে আমাদের গুছিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেটাই করছি। ফারুক আহমেদ একটা বড় অ্যাডভান্টেজ, আমাদের নতুন সভাপতি। ফারুক ভাইয়ের সাথে আমি কাজ করেছি, তো ফারুক সেই নামটা চলে আসে আর কি। ওনার একটা অনেক বড় অ্যাডভান্টেজ, উনি ইন অ্যান্ড আউটটা জানেন। উনি ক্রিকেটটা খেলেছেন, উনি নির্বাচক হিসেবে কাজ করেছেন, বোর্ডের সাথেও কাজ করেছেন, পরেও আসলে অনেক কিছু অবজার্ভ করেছেন, তো উনি ভিতরে এবং বাইরে সবকিছু জানেন। উনি এবং আমরা একসাথে কাজ করছি, উনি জানেন যে আসলে আমাদের কাজের পরিধিটা কেমন, কে কিভাবে কাজ করতে চায়, সেটা অনেক বড় অ্যাডভান্টেজ আমার কাছে এটা মনে হয়। কারণ উনি জানেন যে কাকে কতটুকু, আপনি অনেক ক্লিয়ার করেছেন যে যার কাজ সেটাই করা উচিত, যেটা আসলে আমাদের সবার জন্য খুব স্বস্তি। আমার মনে হয় যে প্রথম কথা আমাদের তাদেরকে ওনাকে একটু সময় দেওয়া উচিত। উনি নিশ্চয়ই জাদুর ছড়ি নিয়ে আসেননি যে আসবেন ছুবেন সবকিছু ঠিক হয়ে যাবে। যেটা বললাম প্রথমে, যে উনি জানেন, উনি কাজ করেছেন, উনি ইন অ্যান্ড আউটটা জানেন। সো আমরা কিভাবে কাজ করতে চাই, আমাদের কোন জায়গায় কাজ করছেন সে সম্বন্ধে উনি সব বেশ ভালোভাবে জানেন। আমার মনে হয় আমরা যদি তাকে একটু সময় দিই, আমরা সবাই যদি তাকে সহযোগিতা করি, অনেক কিছুই হয়তো ঠিক হতে হয়ে যাবে সবকিছু। আমার মনে হয় যে এট দিস মোমেন্টে আমি একটা জিনিস ফিল করি, আমাদের সামনের দিকে তাকানো উচিত। আমাদের পিছনে কি হচ্ছে সেটার দিকে আমরা না যাই। আমি কি পেয়েছিলাম না পেয়েছিলাম সেটা আসলে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না। বাট ভবিষ্যতে আমরা এটা আশা করতেই পারি, সবাই যে যার কাজ করছেন তাই তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, তাহলে আসলে ভালোভাবে কাজ করে। ইসলাম যেটি দিয়েছেন উনি মনে বলেছেন, তো আমরা সবাই কাছ থেকে যেন ওই প্রশ্ন আর নাই বলি। আমার মনে হয় এটা নিয়ে যত কম আমি, উনি যেটা নিশ্চয়ই কালকে উনি ক্লিয়ার করেছেন, তো আমার মনে হয় না আমি এখানে দাঁড়িয়ে সেটা আমার বলা উচিত। আমি আসলে যেটা বলতে এসেছিলাম আমাদের মেয়েদের ক্রিকেট নিয়ে, সেটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। আমরা সেটার মধ্যে থাকি, আমাদের খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড কাপে ভালো করাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমি চাই যে আমাদের মেয়েরা যেন সঠিকভাবে প্রিপারেশন নিয়ে ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারে। আমি শুধু এখানে কিন্তু আমি কাজ করছি। আমি ওমেন্স ডিপার্টমেন্টটাকে আমাদের গুছিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেটাই করছি। এখানে যে আগে যারা কাজ করেছেন তাদেরকে নিয়ে কাজ করছি। আমি এখানে বেশ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছি, এবং আমার মতো করে আমি হ্যাপি, আমি আমার মতো করে পরিকল্পনা করতে পারছি। আমি খুব মাত্র জয়েন করেছি, তো আমার আসলে এখানে জয়েন করার পরে প্রথম যেটা ইচ্ছে যে মেয়েদের যেন ম্যাচের সংখ্যা আমি বাড়াতে পারি, ওদের যেন আরো বেশি করে ম্যাচ খেলতে পারে, প্রিপারেশন নিতে পারে। সেটারই একটা অংশ, গত বছর এনসিএল হয়নি, আমার মূল ছিল যেটা শুরু করার জন্য। কারণ ক্রিকেটটা তো আসলে 15 জন ক্রিকেটারদের নিয়ে নয়, যারা খেলেন তাদের সবাইকে নিয়ে। আরো তো বাংলাদেশ আরো অনেক মেয়েরা আছে খেলতে চান, তাদেরকে যেন প্ল্যাটফর্মটা দিতে পারি পারফর্ম করার। আমার আন্ডার 18 এর প্রোগ্রাম আছে, প্ল্যান আছে। ঘরোয়া ক্রিকেটটা আরো একটু বেশি হয়, কারণ আমি আসার পরে দেখেছি মেয়েদের ঘরোয়া ক্রিকেটটা সবসময় অড টাইমে হয়, জুন মাসে হয়, যেটা আসলে খুব ভালো সময় নয়। সেটা যেন সঠিক সময় হয়, তারা যেন আরো ভালোভাবে খেলতে পারে। বেশ কিছু পরিকল্পনা আছে, আমি নিজের মতো করে করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় স্যাটিসফ্যাকশন। জি জি।